ঠাকুর বলছেন এক ঈশ্বর, তাঁর ভিন্ন নাম, জ্ঞানী, যোগী ও ভক্ত। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। একই ব্রাহ্মণ যখন পূজা করে তার নাম পূজারী, যখন রাঁধে তখন রাঁধুনি বামুন। যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে সে ন্যাতি ন্যাতি এই বিচার করে, ব্রহ্ম এ নয়, ও নয়, জীব নয়, জগৎ নয়। এই রূপ বিচার করতে করতে যখন মন স্থির হয়, মনের লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানী ঠিক ধারণা ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, নাম রূপ এসব স্বপ্নবৎ। ব্রহ্ম কী যে তা মুখে বলা যায় না, তিনি যে ব্যক্তি তাও বলবার জো নাই। জ্ঞানীরা ঐরূপ বলে, যেমন বেদান্তবাদীরা। ভক্তেরা কিন্তু সব অবস্থাতেই লয়, জাগ্রত অবস্থাও সত্য বলে, জগৎকেও স্বপ্নবৎ বলে না। ভক্তেরা বলে এ জগৎ ভগবানের ঐশ্বর্য। আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, জীব জন্তু এ সব ঈশ্বর করেছেন, তাঁরই ঐশ্বর্য। তিনি অন্তরে হৃদয় মধ্যে, আবার বাহিরে। উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব। জীব জগৎ হয়েছেন ভক্তের স্বাদ। যে চিনি খায় চিনি হতে ভালোবাসে না। ঠাকুর বলছেন জ্ঞানযোগ, ভক্তিযোগ ও কর্মযোগের সমন্বয়। বালিশ ও তার খোলটা, দেহি ও দেহ। ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনশ্বর, থাকিবে না? দেহের ভিতর যিনি দেহি তিনি অবিনাশী। অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে? দেহ অনিত্য জিনিস, এর আদর করে কি হবে? বরং যে ভগবান অন্তর্যামী, মানুষের হৃদয় মধ্যে বিরাজ করিতেছেন, তাহারই পূজা করা উচিত। ঠাকুর একটু প্রকৃতস্থ হইয়াছেন। তিনি বলিতেছেন, তবে একটা কথা আছে, ভক্তের হৃদয় তার আবাসস্থান। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। যেমন কোনো জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকিতে পারে, কিন্তু তিনি তাঁর অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন। এই লোকে বলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। ঠাকুর বলছেন ভক্তের ভাব কিরূপ জানো? হে ভগবান, তুমি প্রভু, আমি তোমার দাস। তুমি মা, আমি তোমার সন্তান। আবার তুমি আমার পিতা বা মাতা। তুমি পূর্ণ, আমি তোমার অংশ। ভক্ত এমন কথা বলতে ইচ্ছা করে না যে আমি ব্রহ্ম। যোগীও পরম আত্মাকে সাক্ষাৎকার করতে চেষ্টা করে। উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ। যোগী বিষয় থেকে মন করিয়ে লয় ও পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে। তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অন্যমন হয়ে ধ্যান চিন্তা করে, কিন্তু একই বস্তু, নাম ভেদ মাত্র। যিনি ব্রহ্ম তিনিই আত্মা, তিনিই ভগবান। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা, ভক্তের ভগবান।
একজন ব্রাহ্ম ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না? ঠাকুর বলছেন, তোমরা সংসার করছো, এতে দোষ নাই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে। মন নিয়েই কথা, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। মন যে রঙে ছপাবে সেই রঙেই ছুপবে। যেমন ধোপা ঘরের কাপড়, লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, সবুজ রঙে ছোপাও সবুজ। যে রঙেই ছোপাও সেই রঙেই ছুপবে। দেখো না, যদি একটু ইংরাজি পড়ো তো অমনি মুখে ইংরাজি কথা এসে পড়ে। ফুটফাট ইটমিট, আবার পায়ে বুট জুতা, সিস দিয়ে গান করা, এসব এসেই জুটবে। আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি শ্লোক ঝাড়বে। মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখো তাহলে ঈশ্বর চিন্তা, হরিকথা এই সব হবে। মন নিয়েই সব। এক পাশে পরিবার, এক পাশে সন্তান, একজনকে একভাবে, সন্তানকে আর একভাবে আদর করে, কিন্তু একই মন।